খবরদার, কোরআন শরীফে আত্মহত্যা করা হারাম। আপনি আত্মহত্যা করতে পারবেন না। ভালোবেসেছে একটা ছেলে, বিয়ে করলো না, ভালো কথা। মা বাবার ইচ্ছা মতো বিয়ে করো। মা বাবার ইচ্ছা মতো যে ছেলেরা মেয়েরা বিয়ে করে, ওই মা বাবা দোয়া করলে ওই সন্তানদের কপাল খুলে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। এই জীবন কি বন্ধু দিয়েছে? জীবনের মালিক কি বন্ধু? জীবনের মালিককে। কথা বলেন। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ। আমরা কার ভালোবাসা চাই? কার ভালোবাসা? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ। জান্নাতের মালিক তুমি, ওগো দয়াময়, তোমার কোরআন বুকে রাখি, না পাই যেন ভয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মালিক তুমি, ওগো দয়াময়, তোমার কোরআন বুকে রাখি, না পাই যেন ভয়। মরণে থাকিয়া, কবরে থাকিয়া, হাসরে দিও সাফায়াত আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ভালোবাসা চাই, তার কারণ মায়ের চাইতে, বাবার চাইতে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহর বেশি। ব্যাখ্যাটা ভালো করে শুনিয়া রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভাগ দয়ার মধ্যে একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছে। মার মধ্যে কতটুকু মায়া দিয়েছে, মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। একটা সন্তানকে যদি থানার দারোগা যদি বেঁধে নিয়ে থানায় চলে যায়, ওই মা জেলখানার থেকে বাঁচানোর জন্য 50,000 টাকা দিয়ে থানার দারোগার ঘুষ দেয় গোপনে। বাবা, ও বাবা, আমার সন্তানটাকে একটা গায়ে একটা বাড়ি মারবা না। আছে কি আছে না? আছে কি আছে না? ও মায়েরা, একটা মা সন্তানকে দুনিয়া জেলখানার থেকে বের করার জন্য 70,000 টাকা, 50,000 টাকা ঘুষ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 70 বার করে বান্দাকে কুদরতি ভাবে ডাক দেয়, বান্দা ফিরে যায়, ফিরে যায়। ও বান্দা, আমার দিনের পথে ফিরে আয়। আমি তোদেরকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে আমি তোদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি। তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল তোমাকে, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি। তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসার মধ্যে বিশ্বনবীকে পাইতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবীকে ভালো না বাসলে তো আল্লাহর ভালোবাসা পাওয়া, কথা বলেন, যাবে কি? কথা বলেন, যাবে? নবীজি ডেকে বলছেন, জিব্রাইল রে, আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। এ জিব্রাইল, দুনিয়ায় আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সুসংবাদ দিলেন, জিব্রাইল, আমার বন্ধু যখন বলবে, এই যে 12 রবিউল আউয়ালে আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছিলাম, আর এই 12 রবিউল আউয়ালে আমার বন্ধুকে দুনিয়ার থেকে আবার নিয়ে চলে আসব। আসবে কি আসবে না? নবীজি 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়াতে আগমন করলেন, আবার সেই সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কথা বলেন সুবহানাল্লাহ। গিয়েছেন না? গিয়েছে না? নবী আমার যেদিন দুনিয়ায় পৃথিবীতে আসলেন, সেই দিন আসমান জমিন চন্দ্র সূর্য খুশিতে নাচতেছিলেন, আর ডেকে বলেন, তোরা দেখে যাই আমিনা মায়ের কোলে, তোরা দেখে যাই আমিনা, তোরা দেখে যাই আমিনা মায়ের কোলে, তোরা দেখে যাই আমিনা। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যাই আমিনা।
যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন, যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। এলো আল্লাহর হাবিব বারাই রবিউলে, এলো আল্লাহর হাবিব বারাই রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করেন, দয়ার নবী মায়ের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিব্রাইল আমার বন্ধুকে বলো মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিব। ওরে আজরাইল, আমার বন্ধুর রূহটা কবজা করতে যাবা, কিন্তু আমার বন্ধুর পারমিশন নিয়ে তারপরে ঘরে প্রবেশ করবা। কার পারমিশন? নবীজির পারমিশন। আল্লাহ কয় আজরাইল, আমার বন্ধুর রূহ কবজা করতে যাবা, তবে ঘরে প্রবেশ করতে যাবা, বন্ধুর অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করতে পারবে না। এই আজরাইল, আমার বন্ধুর পারমিশন না নেওয়া পর্যন্ত আমার বন্ধুর রূহটাকে কবজা করতে পারবে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের মধ্যে শুনতে পাইলেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বাবা আমার অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। ফাতেমা সংবাদ পাইয়া বাবার কাছে চলে গেলেন। কার কাছে চলে গেলেন? বাবার কাছে চলে গেলেন। বাবার বাড়ি যা দেখে বাবা অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। ফাতেমা বাবার মাথার কাছে বসে কান্দে, বাবার মাথার কাছে বসে কান্দে। অন্যদিন বাবার কাছে আসলে বাবা হাসাইন হুসাইনকে কোলে করে মুস্কি মুস্কি হাসি দেয়। আজকে বাবার কোনো হুশ নাই। ফাতেমা কাঁদতেছে। হঠাৎ করে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে তাকায় জিহ্বার দিকে নজর পড়ে গেল। জিহ্বার দিকে নজর পড়ে ফাতেমা দেখতে পাইছেন বাবার ঠোঁট দুইটা নড়তেছে, ঠোঁট দুইটা নড়তেছে। ফাতেমা চিন্তা করে আমার বাবা এখন অসুস্থ, আমার বাবা কথা বলতে পারে না, আমার বাবা দুর্বল অসুস্থ, কথা বলতে পারে না, বাবার ঠোঁট দুইটা নড়ে, কি যেন বাবা বলবে। ফাতেমা কানটা বাবার মুখের কাছে নিয়ে গেলেন। ফাতেমা বাবার মুখের কাছে কানটা নিয়ে শুনতে পাইলেন আমার বাবা হাসাইন হুসাইনের জন্য কান্দে না, আমার বাবা ফাতেমার জন্য কান্দে না, আমার বাবা কোন সাহাবীর জন্য কান্দে না, আমার বাবা কাঁদতেছেন রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আমার সোনার মা বোনেরা, বিশ্বনবী বিদায়ের সময় আমাদের জবানে হয় মধুর কালেমা, আর বিশ্বনবীর বিদায়ের সময় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই বিশ্বনবীকে ভালোবাসতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছি? আমরা সেই নবীকে ভালোবাসি। আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বলেন আমিন। ও নবী তোমার ওই নুরানি চেহারা আমি দেখিতেই যে পাগলে পারা, ও নবী তোমার ওই নুরানি চেহারা আমি দেখিতেই যে পাগলি পারা। তাই তো তোমার প্রেমে তামাম জাহান, তাই তো তোমার প্রেমে তামাম জাহান, আর নেই কত তোমার তুলনা। আমি সোনারে মদিনাতে যেতে চাই গো নবী, ওই নূরে সোনারে মদিনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই কোন জায়গা যেতে মন চাই? আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনারে মদিনা। সুবহানাল্লাহ বলেন। মদিনাতে যাওয়ার জন্য মন কার কার আছে? আমাদের সবারই মন আছে মদিনায় যাওয়ার জন্য। আল্লাহ আমার শেরপুরনালিতা বাড়ির আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ফকিরপাড়া গ্রামের নাম আল্লাহ তুমি মানিক পাড়া বানায়া দাও। কি পাড়া? মানিক পাড়া। মানিক পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কারণ কানারা কপালে কন্দে সোনা মেলে না, কানারে কপালে কন্দে সোনা মেলে না। ও রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পায় না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না। ঠিকও কয় না, বেঠিকও কয় না। চিন্তায় পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন। খেয়াল করেন, লক্ষ্য করেন মা বোনেরা, ওই সোনার মদিনায় যাইতে চাই, যাবার মন আমাদের আছে কি আছে না? আছে কি আছে না? আমি মুসাফির দোয়া করে যাব,
আজকের মতো এই মাহফিল যদি প্রতি সপ্তাহে হয়, মাসে হয়, বছরে হয়, আমি জানি এই নালিতা বাড়ির শেরপুরের মা বোনরা আর কোনোদিন নামাজ ছেড়ে দিবে না, বেপরদায় চলবে না, বিশ্বনবীকে ভালোবাসবে, আল্লাহর কোরআন কলেজার থেকে নামাইবে না, আর গীবত করবে না, স্টার জলসা দেখবে না, বেপরদায় রাস্তায় আর ঘুরবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মাহফিল আবার বারবার দরকার আছে কি আছে না? কথা বলেন আছে? এই মাহফিল যদি আবার চান, টাকা ছাড়া কি প্যান্ডেল হয়? টাকা ছাড়া কি কুষ্টিয়ার বক্তা পাওয়া যায়? কথা বলেন। তাহলে মাহফিল যদি করাইতে হয়, তাহলে আমরা সবাই মিলে সাহায্য করতে রাজি আছি কি আছি না? আছি। আমি এইখান থেকে 20 জন চাইতেছি। আবার গতবার আগামীতে মাহফিল যদি আপনারা করাইতে চান, বাকিতে একটা করে 1000 টাকা দিবেন, 1000 করে টাকা দিবেন। 1000 টাকা দিয়া যদি আপনি এই মাহফিলে শরীক থাকেন আগামী মাহফিলের জন্য, এই টাকা আপনার পানিতেও ডুববে না, গুনাও পড়বে না। যতদিন নিয়ত করবেন এই টাকাটা আপনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় ঘড়ির কাঁটার মতো মিটারের ন্যায় আমল নামায় সওয়াব উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই জীবনের কোনো দাম আছে? যতদিন এই দেহের মধ্যে রূহ আছে ততদিন দেহের মধ্যে এই দেহের দাম আছে। যেদিন রূহ বের হয়ে যাবে সেই দিন আর কোনো দাম, কথা বলেন, থাকবে? এই হাতখানা আমার, এই মাথাটা আমার, কথা বলেন। 6 দিনের পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গিয়ে সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর। সবাই বলেন কবর জায়গা ভালো নয়, কবর। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহে সামনে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর। কোরআন দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কালে পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক? ওই আমল নিয়ে কবরে যাইতে হবে। আমি জানি এই মাহফিল আবার বারবার যদি হয়, আমার মা বোনরা সবাই ইমানের সার্টিফিকেট বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে ইমান বাড়াইতে হলে এই কোরআনের মাহফিলে বারবার বসতে হবে। দীর্ঘদিন জমিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, জমিন শুকায়া যায়, জমিন ফেটে যায়, ঘাস লতা পাতা কিছু গজায় না। মুমিন মুত্তাকিনদেরকে বলে যায়, আমার মা বোনদেরকে বলে যায়, আল্লাহর কোরআন না শুনতে শুনতে আমাদের দেহটা মরে যাবে। ওই শয়তান কলিজার মধ্যে বাসা বাঁধবে, প্রসাব পায়খানা করবে, ইমান হেদায়েত কিছুই আসবে না। দীর্ঘদিন যদি কোরআনের বাণী শুনতেই থাকে, আমাদের ইমান মজবুত হয়ে যাবে, শয়তান ধোঁকা দিতে পারবে না। আসুন, 20 জন চেয়েছি, মেন মাথা 20 জন। কেউ 1000 দিল পাওয়ার জন্য দোয়া হবে কবরবাসীদের জন্য। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে যাচাই করে বাছাই করে পছন্দ করে সারাটা দিন কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যেন এই কুরআন যেন শুনতে পারি, বলেন সুবহানাল্লাহ। এখানে হাত তুলতে হবে কার কাছে? আল্লাহর কাছে হাত তুলতে হবে। অনেকেরই মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। অনেকেরই স্বামী সন্তান কবরে চলে গেছে। অনেকেরই মা বাবা অসুস্থ। সবাই কবরবাসীদের জন্য দোয়া হবে, জিন্দা অসুস্থের জন্য দোয়া হবে, ইমানের জন্য দোয়া হবে। মা বোনেরা, এই যে মানিক মিয়ার বাড়িতে মাহফিল হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব, তাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। আশা করি ফেরদৌসী আপার জন্য দোয়া করব। তিনি হয়তোবা দিনের দাওয়াত দিতে গিয়ে অনেকে অনেক রকমের কথা বলছেন। ইমানদাররা কখনো বলে না, যারা বোঝে না তারা বলছে। আমি দোয়া করি যারা না বুঝে বলেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ তাদেরকে যেন দিনের কথা যেন শোনার আল্লাহ বুঝ দান করে দেয়, বলেন আমিন। আমরা সবাই যাই, জান্নাতে যাইতে চাই সবাই, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। দিনের পথে আমরা সবাই মিলে থাকতে চাই। আসলে একটু আল্লাহর কাছে গোলামের মতো হাত বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। तमाम जिंदगीर गुनाह माথায় নিয়া, तमाम जिंदगीर गुनाहर বোঝা মাথায় নিয়া, এতিমের মতো কাঙ্গালের মতন দুটি হাত ভিক্ষুকের মতন তোমার রহমতের দরজায় বাড়াই দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, ঘন্টার পর ঘন্টা কুরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের কলেজার মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। এই হাত আজকে কোনো এমপির দরজায় হাত বাড়াই নাই, মন্ত্রীর দরজায় বাড়াই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই রে আল্লাহ। আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে যেদিন দুনিয়ায় পাঠায়া দিছো সেই দিন আমরা ছিলাম নিষ্পাপ, আমরা ছিলাম মাসুম। আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। আমাদের মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠায়া দিলা, তিলে তিলে বড় করলা, বুদ্ধি দিলা, বিবেক দিলা রে আল্লাহ, বড় করলা আল্লাহ। আমরা দুনিয়াতে আসিয়া আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করেছি, পাপ করেছি। ও আল্লাহ, আজকের এই জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আল্লাহ কবরের কথা মনে পড়ে গেছে, মরণের কথা মনে পড়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আমরা যে দুটি হাত বাড়াইছি আল্লাহ, আমাদের গুনাহগারের হাত দুইটা তোমার কাছে বাড়াইতে বড় ভয় হয়, বলো লজ্জা হয় রে আল্লাহ। ভয় করে আর কোনো উপায় নাই, লজ্জা করে কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। কোরআনের মহব্বত আমাদের কলেজায় তুমি ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ,
একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ, 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছ আল্লাহ। কোন সন্তান যদি মার কাছে যদি অপরাধ করে, বারবার মায়ের কাছে অপরাধ করে, মা ঘাড়ে ধাক্কা দেয়া সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দেয়া বাড়ি থেকে বের করে দেয়। সারাটা দিন ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুফুর কাছে যায়, মায়ের মতো ভালোবাসা কারোর কাছে পায় না। রব্বুল আলামিন সন্তান যখন মায়ের ভালোবাসা থেকে বাইরে যায়, দাদি চাচির কাছে যায়, ফুফুর কাছে যায়, মায়ের মতো আদর ভালোবাসা পায় না। সন্ধ্যা যখন লেগে যায়, মার কাছে সন্তান ফিরে যায়, মাকে ডেকে ডেকে বলে, মা গো, সকালবেলা ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছ। ও মা, সারাটা দিন না খাইয়া না খাইয়া গায়ের মধ্যে ধুলা ময়লা করে বাড়ি বাড়ি ঘুরেছি, দাদির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, তোমার মতো ভালোবাসা কারোর কাছে পায় না। সন্তান যখন মার কাছে ফিরে যায় না, চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে মার কাছে যখন মাপ চাই, ক্ষমা চাই, জন্মে দুঃখিনী মা, শত রাগ থাকার পরও সন্তানের মা ডাক শুনে মাপ চাওয়া দেখে মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, রাগগুলো শীতল হয়ে যায়। মা ধুলা ময়লা সহকারে সন্তানদের বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ, আমরা তোমার আদরের বান্দি, আমরা গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় করে পাপ করেছি আল্লাহ। আয় আল্লাহ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তামাম পৃথিবীর মালিক আল্লাহ,
আমাদের আদর করে বানাইছো, আমাদেরকে ভালোবেসে যাচাই করে বাছাই করে পছন্দ করে বানাইছো। আমরা যদি জাহান্নামে যাই তোমার কি মায়া লাগবে না? আয় আল্লাহ, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ, আমাদের কলেজার মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও, নামাজের প্রতি ভালোবাসা তৈরি করে দাও, দিনের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, আমাদের ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, আমরা যেন পর্দায় থাকতে পারি, দিনের পথে চলতে পারি, মিথ্যা গীবত হিংসা রিয়া যেন ছাড়তে পারি। আল্লাহ, আমাদের সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার প্রিয় বান্দি হিসেবে কবুল করে নাও। তোমার প্রিয় বান্দি হওয়ার মতন আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। তোমার বন্ধুর প্রিয় উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ, ভুলগুলো মাফ করে দেওয়া যে সওয়াবটুকু তুমি দান করো। আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমরা সেই উম্মতে নবীজিকে দেখতে পারি নাই। আল্লাহ, আল্লাহ, আমার নবীর প্রতি বেশি বেশি করে ভালোবাসার মতো আমল করার তৌফিক তুমি দান করে দাও। আমার নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জীবনে একটাবার হলো নবীর চেহারাখানা আমাদেরকে দেখাইও রে আল্লাহ। আমার নবীজির চেহারাখানা একটাবার না দেখাইয়া আমাদের মালাকুল মউত আজরাইলের হাতে দিও না, অন্ধকার কবরে আমাদেরকে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসাইন আর হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আল্লাহ, জান্নাতুল বাকিতে কোরআনের মাহফিলের সব ইমাম হাসাইন হুসাইনের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। মা খাদিজার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ, প্রত্যেকেরই কবরে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। ও মাবুদ, আমাদের এই যেখানে মাহফিল পাশেই গোরস্থান আল্লাহ, পাশে কবরস্থান, আমরা কেউ জানি না ওই কবরের মুর্দা কবরে কি হালে আছে, আমরা কেউ জানি না রে আল্লাহ। আল্লাহ, এই কোরআনের মাহফিলের সওয়াব এই কবরে পৌঁছাইয়া দাও। কবরবাসীদেরকে আল্লাহ, ওই গোরস্থানের কবরবাসীদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ, কবরবাসীদের কবরটাকে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, আল্লাহ, কবরের খবর আমরা কেউ জানি না, তুমি ভালো জানো। আল্লাহ, আল্লাহ, দুনিয়াতে বেঁচে ছিল, বিপদে পড়ে গেলে আমরা বিপদে পাশে দাঁড়াইতাম। অন্ধকার কবরে কবরবাসীরা বড় বিপদে পড়ে আছে। আল্লাহ, আল্লাহ, ওই কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সওয়াবটা পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে খাস করে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মা ফাতেমার মতো কোন মা কোন বোন যেন মা মা বলে দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। এতিম সন্তানেরা মায়ের জন্য হাত বাড়াইছে, বাবার জন্য হাত বাড়াইছে। ও আল্লাহ, মা নাই বাবা নাই, আমি মা বাবা হারা সন্তান দেখতে চেয়েছিলাম। প্যান্ডেলের সবগুলো মা বোনরা হাত বাড়াইছে, মা নাই বাবা নাই। হায়রে আদরের মা, হায়রে আদরের বাবা, কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, মানুষ করেছে আল্লাহ। আল্লাহ, সেই মা নাই বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে। কতদিন মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে, বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে। কোরআনের মাহফিলে বসে রে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে। আমার আমার মা জননী কেমনে আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। হায় আল্লাহ, মা যার দুনিয়ায় নাই, বাবা যার দুনিয়ায় নাই, আমার মা ফাতেমার মতো মা মা বলে হাত বাড়াইছে, বাবা বাবা বলে হাত বাড়াইছে। ও আল্লাহ, এতিমদের চোখের পানির বরকতে আল্লাহ তুমি মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও।
জান্নাতের বাগানে দান করেছেন আল্লাহ। দানকারীদের পিতা মাতাকে আল্লাহ তুমি কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ কোরআনের রাস্তায় দান করেছে আমার মা বোনদের দানের বরকতে আমার মা বোনদের পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আমার মা বোনদের আব্বা নাই মা নাই কবরে চলে গেছে আল্লাহ। আমার মা বোনদের মা বাবাকে কবরে তুমি জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, জান্নাতের ফল খাওয়াও, কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, পরনে জান্নাতের পোশাক পরাইয়া দাও রে আল্লাহ। মা বাবার কবরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। তিনদের চোখের পানিগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকেরই মা বাবা বেঁচে আছে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ফেরদৌসী আপা শ্বশুর আব্বা কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ আমার ফেরদৌসী আপার শ্বশুর আব্বার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। অনেক মা বোনদের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ, তাদের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে, কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। শাশুড়ি মা শ্বশুর আব্বা বেঁচে আছেন আল্লাহ, মুরব্বীদের খেদমত করার মতো মন মানসিকতা আমাদের দান করে দাও রে আল্লাহ। আমরা যেন মুরব্বীদের খেদমত করে মুরব্বীদের কাছ থেকে দোয়া নিতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। মুরব্বীদেরকে যেন ভালোবাসতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। শীতের মাসে সাথে মুরব্বীদের নামাজের জন্য একটু পানি, ওজুর জন্য একটু পানি গরম করে যেন দিতে পারে আল্লাহ, এমন মন মানুষ আমার মা বোনদেরকে তুমি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। আমার ফেরদৌসী আপার আব্বা মাকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করো। শাশুড়ি মা বেঁচে আছে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মা বোনদের স্বামী চলে গেছে কবরে, স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। বিধবারা হাত বাড়াইছে আল্লাহ, বিধবাদের চোখের পানি কবুল করে নাও। দান করেছে বিধবাদের দান কবুল করে নিয়ে স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। অনেক মা বোনদের স্বামী অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা তুমি দান করে দাও আল্লাহ। কামাই রোজগার করে আল্লাহ তুমি বরকত দান করে দাও, দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও। অনেক মা বোনদের সন্তান কবরে চলে গেছে আল্লাহ, সন্তানদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সন্তানগুলো মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আমার ফেরদৌসী আপার 2টা পুত্র সন্তান ও আল্লাহ পরীক্ষা দিবে, ও আল্লাহ পরীক্ষায় গোল্ডেন পাওয়ার তৌফিক তুমি দান করে দাও, ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও আল্লাহ। পরীক্ষার প্রশ্নগুলো সহজ করে দিও। অনেক পরীক্ষার্থীরা দোয়া চেয়ে চাল্লা এসেছি পরীক্ষার সামনে, দোয়া চেয়ে চাল্লা প্রত্যেক মা বোনদের সন্তানগুলোকে আল্লাহ তুমি পরীক্ষার প্রশ্নগুলো সহজ করে দাও আল্লাহ, ভালো রেজাল্ট করার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ। বেরেন বুদ্ধি ভালো করে দাও। যেই মাগুলো দোয়া চেয়ে চাল্লা, আমার ফেরদৌসী আপা দোয়া চেয়েছে ছোট্ট সন্তানটাকে আমার কুষ্টিয়ার মাওলানা আমির হামজার মতো মুক্তি বানাইতে চাই আল্লাহ। আল্লাহ কুষ্টিয়ার মাওলানা আমির হামজার মতো বড় মুক্তি করার তৌফিক দান করে দাও। মাওলানা তারেক মনোয়ারের মতো মাওলানা হওয়ার তৌফিক তুমি দান করে দাও। মাওলানা মামুনুল হকের মতো মাওলানা হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার যতগুলো মা বোনরা দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকটা মা বোনদের সন্তানকে আলেম মুক্তি হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মাদ্রাসায় পড়তেছে 30 পারা কোরআন তুমি কলেজের মধ্যে দান করে দাও রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক মা বোনদের সন্তানগুলো অসুস্থ আল্লাহ। আমার ফেরদৌসী আপার একটা বোনের মেয়ে কথা বলতে পারে না, আয় আল্লাহ, আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে ওই বোনের কন্যা সন্তানটাকে মেহেরবানি করে খাস করে আল্লাহ সহিভাবে কথা বলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ। তুমি সুস্থ সেবা দান করে দাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে আছে আল্লাহ, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে খাস রহমত নাজিল বন্টন করে দাও। অনেক মা বোনরা, অনেক মা বোনেরা এখানে দোয়া চেয়েছে আল্লাহ, অনেক মা বোনরা দোয়া চেয়েছে আল্লাহ। প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। নিঃসন্তানকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও রে আল্লাহ। আল্লাহ চেয়ারম্যান ভাই 2000 টাকা এখানে দান করেছে আল্লাহ, আল্লাহ চেয়ারম্যান ভাইকে সম্মান বৃদ্ধি করে দাও। দিনের পথে আল্লাহ তুমি চলার তৌফিক দান করে দাও। কোরআনের পথে আল্লাহ তুমি ঈমান নিয়ে চলার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমার অন্য ভাইরা যারা দোয়া চেয়েছে আল্লাহ, আমার সব ভাইরা দান করেছে আল্লাহ, দানগুলো কবুল করে নাও। ভাইদের নাম মনে নাই আল্লাহ, ভাইদের নাম তুমি ভালো জানে আল্লাহ, তুমি কবুল করে নাও। রফিক ভাইয়ের মা অসুস্থ আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। তুমি আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকের দিনের পথে চলার বুঝ তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার ফেরদৌসী আপা একটা চাকরির জন্য দরখাস্ত করেছে আল্লাহ, আল্লাহ তুমি চাকরির ব্যবস্থাটা করে দাও আল্লাহ। আবু জরিফ ভাই চাকরির জন্য দরখাস্ত করেছে আল্লাহ, আবু জরিফ ভাইয়ের আল্লাহ তুমি চাকরির ব্যবস্থাটা করে দাও আল্লাহ। তুমি হালাল পথে তাকে চলার তৌফিক দান করে দাও। চাকরি পাওয়ার ব্যবস্থাটা তুমি তাড়াতাড়ি করে দাও রে আল্লাহ। কামাই রোজগার বৃদ্ধি দান করে দাও। মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও রে আল্লাহ। আগামীতে এই মাহফিলে যেন আমার মা বোনরা আসতে পারে আল্লাহ, নেক হায়াত তুমি দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা বাড়ি বাড়ি তুমি আল্লাহ খাস রহমত নাজিল করে দাও। আমার দূর দূরান্ত থেকে যত মা বোনরা এসেছে আল্লাহ, সবাইকে সহি সালামতে বাড়ি যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন।
রহিমপুর থেকে যারা এসেছিল আল্লাহ আমার বন্ধুরা বাড়ি চলে গেছে আল্লাহ তাদের উপরে খাস রহমত বন্টন করে দাও। বড় কষ্ট করে এসেছিল আল্লাহ আল্লাহ তাদের উপরে খাস রহমত নাজিল করে দাও রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবে জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিওরে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। আল্লাহ সেই দিন আমাদের ইমানের সার্টিফিকেট আমাদের বৃদ্ধি করে দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ভিতরে ইমানের সার্টিফিকেট বৃদ্ধি করে দিও আল্লাহ। আমার ফেরদৌসী আপার ঘরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। তুমি নেক হায়াত দান করে দাও। আমার আপার সন্তান দুটিকে নেক হায়াত তুমি দান করে দাও রে আল্লাহ। আমার আপার স্বামী চাকরি করে আল্লাহ চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও। বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন আল্লাহ। আমার আপার অনেকগুলো ননদ এসেছে আল্লাহ, দায়দিরা এসেছে আল্লাহ, সবাই একসাথে মিলেমিশে থাকার তৌফিক তুমি দান করে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন আল্লাহ। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিওরে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখে চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। ও আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।